আচ্ছা বলুন তো, আমাদের মতন মেয়েদের কি অপরাধ? মা মরে গেলে সেই বাচ্চাদের কি এত কষ্ট, এত কষ্ট হয় সারা জীবন। ছোটবেলা মা হারিয়েছি, তারপরে বাবা আর একটা বিয়েও করলো, একটা সৎ মা নিয়ে আসলো। কত আনন্দ, কত ভালোবাসা দিয়ে সৎ মাকে আমি নিজের মনে করে এত ভালোবাসা শুরু করলাম। আর ওই সৎ মা বাবা যখন থাকে তখন আমাকে কি ভালোবাসত। আর বাবা যেই বাজারের দোকানে চলে যেত, বাড়ির সব সব কাজ আমাকে দিয়ে করাতো। কোনো অন্যায় হলে, ছোট মানুষ হয়তো বাসন মাজতে গিয়ে একটা কাপই ভেঙে গেল হাতের থেকে পিছলে, এমন মারতো, এমন মার খেয়ে দেখুন আমার চুলগুলো অর্ধেক ছিঁড়ে ফেলেছে আমার সৎমা। যেই বাবা বাড়িতে আসতো সেই সাত তাড়াতাড়ি এগুলো রাখ, যা বইটা নিয়ে খাটের পর বসে যা। আমি যাই বসতাম, বাবা ঢুকতো, বাবা এসে বলতো, মাম্মাম তুমি পড়ছো? আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোতো। আর আমার সৎমা পাশে বসে বসে আমাকে পড়ানোর অভিনয় করতো যে উনি আমাকে কত পড়ায়। স্কুলে যেতে দিত না, ছোটবেলার থেকে মারধর, লাঞ্ছনা গঞ্জনা এ বড় হয়েছে। বলেছে সৎমা, এইসব বাড়িতে কি হয় না হয়, তোর বাবার কানে যদি একটা কথা তুই তুলিস তোকে শেষ করে ফেলব। আর 2 বেলা যা 2 মুঠ খাবার দিই সেটাও বন্ধ করে দেবো। সেটা কি ভালো হবে? তার থেকে তুই মুখ বন্ধ করে থাকবি, তাহলে 2টো ভাত খেতে পারবি আর এই বাড়িতেও থাকতে পারবি। আর আমার ছোটো মার ঘরে একটা মেয়েও হলো, তাকে কত আদর করতো, কত আদর। আমার কত ইচ্ছে হতো আমার মা বেঁচে থাকলেও মনে হয় এভাবে আদর করতো। আমার মা তো নেই, মারা গেছে আমাকে 2 বছরে রেখে। আমি মাকে বলতাম, মা তুমি কেন চলে গেলে আমাকে রেখে? বাবার দোস্তি না, বাবা তো আমার ভালো রাখার জন্যই আর একটা বিয়ে করেছিল। সে তো কিছুই জানতো না বাড়িতে কি চলছে। আস্তে আস্তে আমি বড় হলাম, কাজ কাম করে একটু বাচ্চাদের সঙ্গে খেলা করতে গেলে তাতেও দোষ। চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে বলতো, বাড়ির এইসব কাজ কখন করবি? কে করবে? তোর মরা মা এসে করে দিয়ে যাবে? আমি আমার অপমান সহ্য করতে পারি, কিন্তু কেউ আমার মা তুলে কথা বললে প্রচণ্ড রাগ, প্রচণ্ড রাগ হলেও তো আমি কিছু বলতে পারতাম না, বললেই তো মারধর। আমি আর সহ্য করতে পারতাম না। আমার সৎ বোনকে আমার সৎ মা কত ভালো ভালো খাবার থালা ভরে ভরে সাজিয়ে দিত, ও খেতে পারতো না, বলতো আমি আর খেতে পারছি না মা, একটুখানি ফেলে দাও। সেই ফেলে দিত, তবুও বলতো না মনা তুই একটু খা। কোনো দিন আমাকে একটু ভালো মন্দ খেতে দেয়নি। বাসি পচা রুটি, পান্তা ভাত এইসব খেয়ে আমি বড় হয়েছি। বড় হতে না হতেই আমার সৎ মা একটা ঘটকের সঙ্গে পরামর্শ করে আমার বিয়ে ঠিক করলো। বিয়ে ঠিক করলো, এমন বিয়ে, একটা মাতাল, চরিত্রহীন, বদমাশ একটা লোকের সঙ্গে আমার বিয়ে ঠিক করলো। আমার বাবা আপত্তি করেছিল,
যে দেখে শুনে আর একটু খোঁজ খবর নিয়ে তারপরে বিয়েটা দিই। 7 দিন, মাত্র 7 দিনের মধ্যে আমার মা আমার বিয়ে দিয়ে দিল। বললো খুব ভালো ছেলে, তোমার মেয়ের জন্য এর থেকে ভালো ছেলে আর পাবে না। তোমার মেয়ে তো অশিক্ষিত, ছোটোবেলা থেকে অনেক বলেছিলাম পড়াশোনা করতে, কিছুতেই স্কুলে যেত না। মাস্টার মশাইটা এসে আমাকে বলতো বলে যে স্কুলে যায় না, পড়া পারে না, আমি তোমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। আমার মতন সৎ মা বলে ও এখনও বেঁচে আছে, আমার মতন ভালো মা বলে। শুনে আমার খুব হাসি পেল। বাবার কাছে কত ভালো ভালো কথা বলতো, বলতো তোমার সৎ মেয়ে কি আমার মেয়ে নয়। তারপর আমার সৎ মা আমার ধুমধাম করে বিয়ে দিল সেই লম্পটের সঙ্গে। বিয়ে হয়ে গেল, চলে গেলাম বাপের ঘরের থেকে শ্বশুরের ঘর, স্বামীর ঘরে সংসার করতে। প্রথম রাতেই ও আমার কি ভীষণ ভীষণ গালাগালি দিল, অনেক অপমান করল। বললো তোর বাপের কাছ থেকে আরো 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 অনেক টাকা নিয়ে আসবি। সে মাল খেয়ে লোড হয়ে রয়েছে, দাঁড়ানোর মতন পরিস্থিতি নেই তার। এসে ঠাপাস করে খাটের উপর টান টান হয়ে পড়ে গেল, পড়েই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা আমি উঠতে না উঠতেই ও উঠে গেছে। সেই লম্পটটা আমার চুলের মুঠি টেনে উঠাচ্ছে, নবাব নন্দিনী, এখনো তুই ঘুম থেকে উঠিস নাই? আমার নাস্তা কে তৈরি করে দিবে? আমার জুতা কে পালিশ করে দিবে? আমার জামা কাপড় কে আমার সামনে এনে দিবে? তুই কোনো কাজ করার জন্য এখানে আসিস নাই, শুয়ে শুয়ে পড়ে পড়ে ঘুমানোর জন্য এসেছিস। কালকে যাবি বাপের বাড়ি, 1 লাখ টাকা নিয়ে গিয়ে বাপের বাড়ির থেকে 1 লাখ টাকা নিয়ে আসবি, না আনলে ঘাত ধরে আবার তোকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো, আর এখানে আনবো না, দেখবি কেমন লাগে। এই বলে সে হন্তে দন্তে হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তাহলে আমরা কোথায় যাই বলুন তো? আমরা মেয়ে বলে ওরা আমাদের এত নির্যাতন করতে পারে? মেয়েদের কোনো ঘর নেই বলে? ছোটবেলা বাপের ঘর, তারপরে স্বামীর ঘর, তাহলে মেয়েদের ঘর কোনটা? স্বর্গ? স্বর্গে গেলে কি মেয়েদের ঘর হয়? আমি আজ নিজের পায়ে দাঁড়াতে পারিনি বলে সবার কাছে অপমানিত হচ্ছি। সৎ মা আমাকে অপমান করছে, মারছে। গলার থেকে কাটার মতন আমি বিঁধেছিলাম বলে তাড়াতাড়ি করে বিয়েও দিয়ে দিল তাড়ানোর জন্য বাপের ঘরের থেকে। আবার স্বামী টাকার লোভে মারছে, ধরছে, বাপের কাছ থেকে টাকা না নিয়ে আসলে আবার বাপের ঘরে তাড়িয়ে দিবে, সেই হুমকিও দিচ্ছে। আমাদের অপরাধটা কি? আমরা মেয়ে মানুষ, আমরা সবাই কামাই করতে পারি না, ইনকাম করতে পারি না, সেটাই আমাদের অপরাধ। আমরা নিজের ঘর সবাই তৈরি করতে পারি না, নিজের বাড়ি হয় না, এটাই আমাদের অপরাধ। এখন আমি কি করব বলুন তো বন্ধুরা? এই লম্পটের সঙ্গে কি সারা জীবন কাটাবো, না আত্মহত্যা করে মরে যাব? আত্মহত্যা তো মহাপাপ, এটাও জানি। কেন আমি হেরে যাব? আমি তো মানুষ, মেয়ে হলেও আমি মানুষ, আমি মরবো না। আমার জীবনটা এরা নরপেচাসরা ছিঁড়ি আছড়ি কামড়ি
মেরে একাকার করেছে। এদেরকে আমি শাস্তি দিতে চাই নিজের হাতে। আমি নিজে মরবো না এবং এই লম্পটের ঘরও করবো না। নিজের পায়ে দাঁড়াবো। আমি আবার নতুন করে পড়াশোনা শুরু করব। আমি আর এই শ্বশুর বাড়িতেও থাকবো না, আর বাপের ঘরেতেও ফিরবো না। আজকেই আমি এখান থেকে যেদিকে দু চোখ যাই সেদিকেই চলে যাব, ওই নরপিচাসটা আসার আগে। এটাই আমি সিদ্ধান্ত নিলাম লাস্ট অবধি। তো বন্ধুরা, যারা আমাকে ভালোবাসো কমেন্ট করে দিও তো, সিদ্ধান্তটা আমি ভুল করলাম না ঠিক? সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি সেইটাই করব যেটা তোমরা জানাবে। আজ এই পর্যন্তই। আমার কাহিনী নিয়ে আমি আবার অন্য দিন আসবো তোমাদের সামনে।